কিছুই তো মাথায় আসলো না। বরের মতো ড্রেস কই পেলা? আর বরের সাথে তোমার সম্পর্ক কি? বর আমার বেস্ট ফ্রেন্ড সুহান। আর এটা প্ল্যান ছিল যে সেম পরবো। আচ্ছা, এখন ঘুমাও। 1 বছর পর জান্নাতের অনার্স শেষ। আমার আর ওর বিয়ে ঠিক হয়েছে। 1 মাস পর বিয়ে। আমরা দুজনেই খুব খুশি। কিন্তু হঠাৎ একদিন আমি আর সিয়াম পার্কে এসেছি। সিয়াম ইরার সাথে দেখা করবে। আজকে সিয়াম ইরাকে প্রপোজ করবে। ভাই প্লিজ, কেমনে প্রপোজ করব বলে দে না। আমি কেমনে? প্লিজ প্লিজ প্লিজ। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি, তোমার এই কাজল কালো আঁখিতে হারিয়ে গেছে। তোমাকে প্রথম দেখেছিলাম শাড়িতে। সেই শাড়ির আঁচল ধরার অধিকারটাই চাই। চাই তোমার সাথে সারা জীবন চলার অধিকার। তোমার সুখে দুঃখের ভাগীদার হতে চাই। চাই যাতে তুমি আমি একসাথে সারা জীবন চলি। হবে কি আমার বৃদ্ধ বয়সের সম্বল? দেবে কি জীবনে চলার অনুপ্রেরণা? কথা দিচ্ছি সবসময় পাশে থাকবো। আই লাভ ইউ। আরে কি রে ভাই, চুপ কেন? কতজনকে প্রপোজ করেছিস তাই বল। কাউকে না। একেবারে ফাটিয়ে দিয়েছিস গুরু। কিছুক্ষণ পর ইরা এলো। সিয়ামও আমার বলা লাইনগুলো হুবহু কপি করে বলল। তাদের রিলেশন হয়ে গেল। আমরা 3জন রেস্তোরাঁয় বসে আছি। তোরা কথা বল, আমি সামনের এটিএম থেকে টাকা তুলে আনি। এদের কার্ড পেমেন্টে নাই। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পর আপনার জান্নাতের কি খবর? সামনের মাসে বিয়ে। আমাদের বিয়েটা যে কবে হবে? চাইলে সামনের মাসেই। বা বাবা, আমার হবু বর আর আমার বেস্টি নিজেদের বিয়ের কথা বলছে। চমৎকার। তুমি কখন এলে? কেবলই। আজ না আসলে তো জানতেই পারতাম না যে আমার পিছনে কি চলছে। দেখো তুমি, ঠাস ঠাস করে আমাকে 4টা থাপ্পড় মেরে। আমার কিছু জানা লাগবে না। জান্নাত, তুই ভাইয়াকে ভুল বলছিস। এইটুকুতেই ভাইয়া? আরে ভাবি কখন এলেন? কে ভাবি? চুপ, অনেক হয়েছে। আমি ভাইয়াকে বলছিলাম তোদের বিয়ে কবে, আর আজকে শিয়াম আমাকে প্রপোজ করেছে। তুই তো জানিস আমি ওকে আরও আগে থেকেই পছন্দ করি, তাই বলছিলাম আমার আর শিয়ামের বিয়ে কবে। আর তুই পুরোটা না শুনে ভাইয়াকে যাচ্ছে তাই ভাবে বলে যাচ্ছিস। আর একটু আগে যে প্রপোজ করলো আমার কাছে ভয়েস মেসেজ আছে। আমি ওকে বলেছিলাম কিভাবে প্রপোজ করব তাই বলতে। আপনাকে না কে কি বলল আর আপনি? থাক সিয়াম, আমি আগেই বলেছিলাম আমাকে এত সন্দেহ করলে আমার জীবনে থাকার দরকার নেই। আমি কাউকে জোর করি না। নিজে এসেছে, আবার পুরো রেস্তোরাঁর সামনে অপমানও করেছে। আসলে আমি চুপ। আমি কারো কোনো কথা শুনতে চাই না বলে বেরিয়ে আসলাম। প্রত্যেককে প্রপোজ তুই করেছিলি, ও তোকে জোর করেনি। ও চাইলে ওর হাজারখানি গার্লফ্রেন্ড থাকতো, কিন্তু সে তোর প্রতি কমিটেড ছিল। তুই ওকে সন্দেহ করাটাই বাদ দিতে পারলি না? তুই বল, কেউ যদি বলে আপনার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রপোজ করেছে, তাও প্রমাণ সহ, কে ঠিক থাকবে? তারপরও একবার ওর কথাটা শুনতি। এখন কি করব? ও তো আমার সাথে কথাই বলবে না। আমি ওকে অনেক ভালোবাসি রে। টেনশন করিস না, ওকে বোঝানোর চেষ্টা কর। এদিকে আমি, হ্যালো মা,